প্রথমে আমি এই স্ট্রাকচারটা বানাবো, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের স্ট্রাকচারটা বানাবো। এই যে বলছি, হ্যালো, শুনতে পাচ্ছ? তো প্রথমে আমি এই যে সাইডে ব্যাকগ্রাউন্ডটা সরি, এই যে সাইডটা, ঠিক আছে, সাইডে যে আউটলাইনটা এটা আগে আমি বানাবার চেষ্টা করব, ঠিক আছে। তারপরে আগে করছি কেমন করে সেটা দেখতে থাকবো। তো প্রথমে আমি একটা স্ট্রাকচার বানাবো এর ভিতরে, যাতে এই পেপারটার মধ্যে চলে আসে পিকচারটা পুরো। সেই হিসাবে আমাকে একটা মিষ্টি বানাই দেবো, ঠিক আছে, গোল আকার। তো প্রথমে আমি আর এটা 2B পেন্সিল দিয়েছি, দেখতে পাচ্ছ। তো প্রথমে আমি এটা বানাই, ঠিক আছে। একটুকু একটু বাঁকা হোক, বুঝতে পারছো, মানে এইদিকের থেকে এইদিকে, মানে বুঝতে পারছো, নিচটা একটু সরু হচ্ছে, উপরটা মোটা টাইপের হচ্ছে। তো গোল পুরো হচ্ছে না, একটুকু এরকম করে এখানে একটু বাঁকিয়ে যাচ্ছে এইটা, ঠিক আছে, এটা বাঁকিয়ে যাচ্ছে। তারপরে তোমাকে এটা প্রথমে তোমাকে 3টে ভাগ করতে হবে, ঠিক আছে। যেমন এটা দেখতে পাচ্ছ, এইটা তোমাকে 3টে কীরকম ভাগ করতে হবে। প্রথমে তোমাকে এটা যাতে এখানে চুলটা নেয়নি, তাহলে চুলের একটা থাকে 3টের জন্য। তো এটা চুলের দরকার নেই, তাহলে আমাকে 3টে ভাগ করবো। আইভোর থেকে একটা, ঠিক আছে, এইখান থেকে এইখানে আর এইখানে, ঠিক আছে। আমরা এটা মোট কটা ভাগ হচ্ছে, 3টে, ঠিক আছে। এটা উপরটা রয়ে যাচ্ছে, একটু বেশি বড় থাকবে, আর এটা একটু এইটা এই দুটো সেম থাকবে, ঠিক আছে, মনে হচ্ছে সেম থাকবে। নইলে উপরে আর এই নিচে এই দুটো সেম থাকে বেশিরভাগ যে পিকচারগুলো হয়। তো হিসাবে একবার দেখি, মোটামুটি সেম হয়, বুঝতে পারছো। তো এই মাপে আমার করতে হচ্ছে। একটা সাইড থেকে হচ্ছে, মানে এইখানে দুটো আমাকে নিতে হবে, এইখানে এটা হরিজন্টাল লাইন, একটা ভার্টিক্যাল লাইন পয়লা দিতে হবে। আর ঘামটা প্রচুর দিচ্ছে, কি বলবো, গরমের দিন না ঠান্ডার দিন বোঝা যাচ্ছে না। আর ঠান্ডার দিন তো লয়, যদি গরমের দিনে বটে, কিন্তু গরমটা সকালেও এত ঘাম দিচ্ছে কেন কে জানে, সেটা আমি বুঝতে পারছি না। তো আমি এটা তোমাকে কী বলছি, তো এটা করতে হবে আমাকে 3টে ভাগ করতে হবে। যেমন 3টে ঘর আছে যেমন, ঠিক আছে, সেই হিসাবে আমার করতে হবে। যেমন এইখানে আমি একটা করলাম, এর প্রথম একটা আমি ভার্টিক্যাল লাইন এদিক করে দিই, হরিজন্টাল লাইন না ভার্টিক্যাল লাইন, ঠিক আছে। আমি লম্বা করে একটা দাগ করে দেবো। দাগটা দেখো এটা কতটা ইয়ে হচ্ছে, এইখানে লাও যদি এইটা মাঝে মিডিলটা, তাহলে এইখানে, ঠিক আছে। তো এইটা আমাকে 3টে ভাগ করছে। এটা দেখো, এই মোবাইলের ইয়েটাতে বুঝতে পারবে যে আমার এটা কতটা মানে বাইকে থাকবে, সোজা তো হচ্ছে না, মনে হচ্ছে একটু বাঁকবে, একটুকু, ঠিক আছে। তো আমাকে এই যে পেপারটা আছে না, পেপারটা এটি যেমন আমার ধরে দাও, সরি এইটা, ঠিক আছে, এইটা লাইনটা, এটা আমাকে সেই হিসাবে ধরতে গেলে এটা সোজা, এটা আমাকে একটুকু বাঁকাই দেবো। এইখানে যদি আমি এখানে একটু বাঁকিয়ে দিলাম, ঠিক আছে। এই দুটার মিডিলে দেখো কোনটা বলে, এইখানে এইটা একটু বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ এইগুলো ফ্রি হ্যান্ডে আঁকার জন্য এইটা একটু বেশি দরকার হয়। এটা দেখো মাপে লাও বা দরকার হলে। আর এখন একেবারে তোমাকে পারফেক্ট করতে হবে না, ঠিক আছে। প্রথমে তুমি এমনিতেই করতে পারো, ঠিক আছে। এটা এখানে হয়ে গেল। আর এইবারে তোমাকে করতে হবে আইভোর থেকে আইটা যেটা হোক, এটা চোখগুলা,
তো চোখগুলো কতটা ডিফারেন্স থাকে জানো? দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে, এখানে মাঠেও দেখিয়ে দিচ্ছি। একটা আয়ের যতটা ইয়ে থাকে সেটা তোমাকে এটা 5টা হয়, কিন্তু এটাতে সোজা নয় অ্যাঙ্গেলটা, তার জন্য এটা একটু তোমাকে আলাদাই করতে হবে। তো এইখানে তোমাকে মাপে দেখাচ্ছি, দেখো এদিকে একটা, এটা চোখের এখানে হবে, চোখটা যেটা হয় চোখটা একটা, দুটো মানে আমার এখানে চলে আসছে, বুঝতে পারছো? এটা একটু ধ্যান রাখতে হবে, একটু ইধার ওধার হয় 19-20 হয়ে যায়, অসুবিধা নাই। চোখটা এখানে শেষ হচ্ছে, তাহলে আমাকে এখানে ধরতে হবে, এখান থেকে আর এইখানে এইখানে দেখছি এইটার থেকে আর এইটা, চোখটা চোখের মানে যতটা সাইজ ততটা সাইজ এখানেও হয়ে যাবে, বুঝতে পারছো? সেই হিসাবে করতে হবে। তারপরে এখান থেকে আরেকটা আই এখানে হয়ে যাবে, তারপরে এইখানে তোমাকে এইটা একটু দেখে দিতে হবে তোমাকে, বুঝতে পারছো? এটা মাপটা আমি বলে দিচ্ছি তোমাকে করতে হবে। তো প্রথমত আমি এটা ধরো, এটা আমি তোমাকে এরকম নয়, এর মিডিলটা দেখো, এটা 3 ভাগে ভাগ করতে হবে প্রথমে। আগে এটাকে আমি 3 ভাগে ভাগ করি। যেমন যদি আমি 3 ভাগে ভাগ করি, তাহলে কোনখানে হচ্ছে এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, বুঝতে পারছো? আর এখান থেকে এখানে, তাহলে আমি 3 ভাগে ভাগ করলে এখান থেকে এখানে এখানে, বুঝতে পারছো? তাহলে এটা আমি 3 ভাগে ভাগ করি। এই লাইনটা আমার এখন প্রয়োজন নেয়নি, কারণ খালি বাঁকা ডেরাটা ঠিক করার জন্য দেখলাম কোনখানে কি আয়টা কোনখানে হোক, এটা 3 মাপে আগে ভাগ করতে হোক, তারপরে দেখতে হোক। এটা সবসময় এরকম হোক, কেননা এগুলো তো হয়ে যাচ্ছে না। তো আমি যদি এটা 3 ভাগে ভাগ করি, তাহলে আমার হচ্ছে এটা এতটা হবে না, বুঝে দেবো। তো মেমোরিটা ফুল হয়ে গেছিলো, তার জন্য আর ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো। তো তোমরা এতটা দেখলে না বুঝতেও পারছি না, তো আমি বলে দিচ্ছি। তো প্রথমে একটা গোল আকার আঁকছি, ঠিক আছে? প্রথমে দেখতে পাচ্ছ সাইজটা, এই হিসাবে আমি একটা আপনার দিমাগ লাগিয়ে বোধ বুঝতে পারছো গোলটা করতে হচ্ছে। তো এটা দেখতে পাচ্ছি, এটা আমি কোনো জুম টুম করে বোধ যে আমি কপি করছি এখান থেকে পেস্ট করে এখানে মাইক্রো বোধ এখানে ঢুকে দিচ্ছি, সেরকম করছি না। তো এটা আমি তোমাকে ডাইরেক্ট দেখাচ্ছি, যেটা ফটোর থেকে কী করে তোমাকে দিমাগ লাগিয়ে বোধ এটা এখানে করতে হবে, বুঝতে পারছো? এখানে তোমাকে আগে শিখতে হবে, বুঝতে হবে, ফটোটাকে দেখে বোধ তোমাকে বুঝিয়ে বোধ তারপরে এখানে আঁকতে হবে। তো প্রথমত আমি কী করলাম, প্রথমে এটা করলাম, তারপরে 3 ভাগে ভাগ করে দিলাম, 3টা ঘর করে দিলাম, দেখতে পাচ্ছ এখানে 1, 2 আর 3টে, মানে আমাকে এই আইভোর থেকে একটা তুললাম, একটা নজ থেকে, আর একটা এইখানে চিন একটি নাম চিন, তো এখান থেকে ধরলাম থরটা যেটা আমরা বলি। তো এখান থেকে 3 ভাগে ভাগ করে দিলাম। তো ভাগ করে দেওয়ার পরে আমরা কী করলাম, তো এইটাকে আরও এই সাইডটাকে এটাকে আবার 3 ভাগে ভাগ করলাম। আমরা এখান থেকে এখানে একটা এলো, এটা দেখতে পাচ্ছ দাগটা দিয়েছি, এখান থেকে এখানে একটা আসবে, আর এখানে একটা আসবে, বুঝতে পারছো? তো এইটাকে 3 ভাগে ভাগ করে দিলাম, দেখতে পাচ্ছ এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো এই 3 ভাগে ভাগ করলে কী হলো, এটা আমাকে আরও বুঝতে সুবিধা করে দিল মাপতে, কেননা এটা দেখতে পাচ্ছ এইটার ঘরে আরও একটা আমি ইয়ে করলাম, বুঝতে পারছো? এটা একটা 2 ভাগে ভাগ করলাম, যাতে এখানে 2 ভাগে ভাগ করলে আমাকে এখানে চলে আসে, এটা আমার নাকের সাইডে চলে আসছে, বুঝতে পারছো? পাই যাচ্ছে। আর এইটা আমাকে ধ্যান রাখতে হবে যে আমাকে এখানে একটু ইয়া, এবারে এইখান থেকে এখানে একটা যেটা দাগটা আমি একটা দাগটা দিয়ে দিচ্ছি। তো এটার মাপটা এখানে হবে, দেখলে এইগুলো তোমাকে একটু বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ এটা আমার পুরো আন্দাজে, তো বুঝতে পারছো? তো এটা আন্দাজটা খুব এভাবে করে হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এটা একটু ধ্যান রাখতে হবে। তো মোটামুটি এটা ঠিকই আছে, অসুবিধা নাই, চলবে। আর একটু এদিকে হবে, তো এটা যদি আর একটু এদিকে করি, ওখানে এটা এদিকে চলে এসছে, দাদা একদম ছোটো, তাহলে বুঝতে পারবো, বুঝতে সুবিধা হোক। তো এই চোখটা বানাতে হবে, বুঝতে পারছো? চোখটার হিসাবটা আমাকে দেখে নিতে হবে। এইটার মাঝে আমি ধরে নিলাম, একটা দাগ করে দিলাম, তো এইখানে আমার হচ্ছে চোখটা, মানে এটা চোখটা হবে আমার এখান থেকে শুরু হবে, বুঝতে পারছো? তো এখান থেকে আমি যদি শুরু করি, আমি
তোমাকে একটা নর্মাল দেখাচ্ছি। আর আইভুরো হবে এইটা, বুঝতে পারছো? এখানে আইভুরোটা, এটা আইভুরোর লাইন। তো এখানে আইভুরো যদি হয়, তো আইভুরোটা এরকম আছে, দেখতে পাচ্ছ। এতর থেকে এইটা এইটা আমি তোমাকে এটা খালি ইয়েটা দেখাচ্ছি, আউটলাইনটা খালি। এটা আমি পুরো একবার পরে অ্যাকুরেট করছি নি, কিন্তু করবো পরে। প্রথমে আউটলাইনটা কী করে করতে হবে ইয়াতে, পুরো আসন তারিখেতে, সেটা আমি দেখাচ্ছি। তো প্রথমে আমাকে এটা এবারে এইটা ফাঁকটা অনেকটা আছে, বুঝতে পারছো? সেই হিসাবে আমাকে এইটা এবারে এইটা আমাকে দেখে দিতে হবে। এইখানে একটা দাগে দিতে হবে, যেমন এইটা একটা হচ্ছে, এটা একটা হচ্ছে, চিনটা, ঠিক আছে? তো এই তিনটা, আর এইটা একটা আইভোরটা, এইটা, ঠিক আছে? এই আইভোরটা আমার এদিকে উপরে উঠছে, হ্যাঁ এইটা উপরে উঠে এদিকে যাবো, এটা হচ্ছে এটা উপরে, ঠিক আছে? এটা উপরে উঠছে। তো এই দুটোর মাঝে আমাকে দেখতে হবে, এটা আমাকে তিনটে ঘর করতে হবে। এটা একটা, দুটো, তিনটে, একটা, দুটো, তিনটে, একটা, দুটো, তিনটে, বুঝতে পারছো? এটা তিনটে মাপ করলেও ওপরে একটুটাই হবে, একটু ইধর হইলে অসুবিধা নাই। তো এই তিনটের মাঝে আমাকে তিনটে করতে হবে। এটা একটা, দুটো, তিনটে, এটা, ঠিক আছে? এই তিনটে, বুঝতে পারছো? তো এটা আমি তোমাকে এই লাইনটা যেটা দিয়েছিলাম একটা দিয়ে দিই, তো এটা আমাকে সুবিধা করবে। তো এই যে তিনটের মাঝে আমাকে এইখানে চোখটা হবে, বুঝতে পারছো? চোখটা আমি উপরে করে দিচ্ছিলাম, ওটা আন্দাজে করে দিলে এরকম উপরে এসে যাবে উল্টো পাল্টা। তার জন্যে আমাকে ভাবি চিন্তা করতে হবে, এইখানে চোখটা হবে, এইখানে চোখটা এইটার মাপেই যাবো, বুঝতে পারছো? আর আইভোরও এটা দিবে, এটা আইভোরও, আর এটা ছেড়ে বলে এইখানে তোমার নলটা হবে, বুঝতে পারছো? কত সুবিধা, এটা মাপতে কত সুবিধা, বুঝতে পারছো? প্রথমে আমি চোখটা একটু বানিয়ে দিই। এটা হচ্ছে আমার এইটা, এদিকে যাবো। আর পুরো নিচ দিকে আসে, তো বুঝতে পারছো? তো এরকম করে এটা এটা দেখো, এটা কোনখানে আসছে, সেই হিসাবে তোমার করতে পারবো। এটার মাঝে আসছে, বুঝতে পারছো? এটার মাঝে, তারপরে এইখান থেকে আমাকে এটা নিয়ে বোধ হয় এইটা, যেটা নজটা, এইটা নজের দাগ, তো নাকার দাগটা আর কি। তো এইটার থেকে এইটা আর এটা যেরকম বলেছিলাম যে এইটা আমাকে 3 ভাগে ভাগ দিতে না, এইটারও মাঝে করতে, এটার মাঝে একটা ভাগ করে দিলে যদি কী হয়, এইটার মাপে হবে, বুঝতে পারছি? তো এইটার মাপে আমি 3টে দাগ নিয়ে নিচ্ছি, একটা, দুটো, তিনটে, এইখানে। তো এটা খুব মোটামুটি দেখো, একটু সাইড অ্যাঙ্গেল আছে, তো সাইড অ্যাঙ্গেলের জন্য এই চোখটা একটু ছোটো, একটু বড়ো হবে, ঠিক আছে? বড়ো মানে সেরকম বড়ো হবে না, বুঝতে পারছো? তো সেই হিসাবে তো এই দুটোর মাঝে, বুঝতে পারছি? এটা আমার দাগটা একটা আছে, যেটা এই যে দাগটা আছে, আর এই যে একটা দাগটা আছে। তো সেই হিসাবে আমাকে দেখতে হবে। তো এইখানে আমার এইখানে চলে এসছে এই দাগটা। তো এবারে আমাকে আইটা বানিয়ে দিতে হবে, মানে যেটা চোখটা বানিয়ে দিতে। সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে ভাঁজগুলো, এই ভাঁজগুলোতেই তোমার মাপটা চলে আসবে অটোমেটিক। এই ভাঁজটাতে, যেটা ভাঁজগুলো দেখতে পাচ্ছ না, এই ভাঁজটাতে চলে আসবে। তো এইভাবে করতে থাকো। আর এটা এই দেখো তোমাকে দেখাচ্ছি, এটা আইভোরোটা যেটা হচ্ছে,
তো এগুলোটা তোমার একবারে তোমাকে পারফেক্ট করতে হবে না, যে পারফেক্ট করতে হবে প্রথমে তুমি এটা প্র্যাকটিস করছো, বুঝতে পারছো? এটা আউটলাইনটা কী করে তুমি তোমার দিমাগে তুমি বসিয়ে বোধে, তারপর কী করে আউটলাইনটা শিখবে ওইটা, ঠিক আছে? পারফেক্ট করার কোনো প্রয়োজন নাই। তুমি খালি কোনোখানে কোনোখানে ডার্ক বেশি আছে, কালোটা বেশি বুঝতে পারছো যেখানে, তো সেই হিসাবে তোমাকে করতে হচ্ছে। তো সেই হিসাবে করে বোধ এটা করতে হচ্ছে, বুঝতে পারছো? তো এটা এখানে হয়ে গেল। তো এটা আমার এখানে দাগটা যেটা আছে, তো এবারে আমি নজটাকে কমপ্লিট করবো, এটা নাকটাকে। তো এটা এখানে হয়ে গেলো, বুঝতে পারছো? তো এইটা তোমাকে হিসাবে করতে হবে। এমনটাই সবসময় কপি করবে, মানে নিজের দিমাগেও লাগাই বোধ একটু মাপটা প্রথমে নিজে লাগাইতে হবে, নিজে একটা করে নিতে হোক, আঁকে নিতে হোক, তারপরে তুমি মাপ করতে পারো যে তোমার ঠিক হয়েছে না হয়নি, ঠিক আছে? সবসময় মাপ করে করতে হবে সেটা নয়। আমাকে দেখো আমি কী করছি, এলাম বাজছে, কটা বাজবে? 5:30 এলাম বাজছে। তো ডিউটি যাবো, উঠবেও না, ওর জন্য ডিসেম্বর ঘুমাচ্ছে। আমি একটু তাড়াতাড়ি উঠে যাই, কারণ ছবি এখন তো আমি এখন মানে সকালে উঠে প্র্যাকটিস করলে সব থেকে ভালো। সকালে উঠে প্র্যাকটিস করাটা শরীরের পক্ষে মানে দিমাগের পক্ষে অনেক ভালো, বুঝতে পারছো? এটা এখানে হয়ে গেল। এবারে আমাকে এই যে এই নোজটা যেটা হয়েছে এইটা নাকটা, এই নাকের হিসাবে আমার ইয়েটা চলবে, কারণ নিচে এইটা যেটা ছেড়েছি, তো এরকমটা হচ্ছে। দেখো এটাতে এমনিতে আজকে সহজ কী করে হচ্ছে আমাদের, কেন এটা দেখো তুমি ভাঁজগুলো দেখতে পাচ্ছ, আমাদের মুখের যে ভাঁজগুলো দেখতে পাচ্ছ, এই ভাঁজগুলোতে আমাকে একটু সুবিধা করে দিচ্ছে। তো এই হিসাবে করতে হবে। তো এবারে আমাকে কী করতে হবে, এবারে আমাকে যেটা মুখটা ঠিক আছে লিফটে বানাইতে হবে আমাকে। তো এটা তোমাকে এটা 1টা 2টো 3টে 4টে, এখানে তুমি 4টে ভাগ করো না, 4টে 5টা করলে দরকার। 1টা 2টো 3টে 4টে 2টো 3টে 4টে 1 2 3 4, 4টাই করো, তাহলে মেন হয়ে। এখানে তুমি যদি বড় ঠট হয় বা ইয়া হয়, তাহলে তুমি সেই হিসাবে তুমি এটাকে রাখতে পারো দাগটা। এটা আমি করছি এখানে 1টা 2টো 3টে 4টে, দেখতে পাচ্ছ 4টে। এবারে এটা সাইজ দেখে নাও, তুমি করলে মেল করে নাও একবার। 1টা 2টো 3টে 4টে, ঠিক আছে। একটু মোটামুটি ইধার উধার হয়েছে, তো অসুবিধা নাই। তো আমি তোমাকে এটা এবারে 4টে ভাগ করি এটা। তো এখানে একটা দাগ হচ্ছে, এখান থেকে আমি এইখানে একটা লিখে দিলাম, ঠিক আছে? এইখানে, তারপরে এইখানে, আর এইখানে। এইবারে দেখো মাপটা, এবারে মাপটা দেখো এঁকে দিকে হচ্ছে 1টা 2টো 3টে 4টে। তো এরকমভাবে তুমি মাপগুলো করলে কী হবে, কি তুমি যত বড় পিকচারটা বানাও মানে ড্রয়িংটা করো, তো অসুবিধা হবে না তোমার মাপতে। এইখানে আমাকে কোনো মেজারমেন্ট করে আমি ডাকতে হচ্ছে না, দেখতে পাচ্ছ যে জুম করে আমি ডাকতে দেবো। আমার এইটা দেখো সাইডে, এটা দেখো সাইডে, আমি এখানেও রাখতে পারি, এইখানেও রাখতে পারি, অসুবিধা নাই। তবু আমি এখানে বড় করে ড্রয়িংটা করতে পারবো। তো সেই হিসাবে এটা আমি করছি। তো মাপটা তোমাকে এরকম করে করতে হবে,
একটা একটা মাপ নিয়ে নিতে হবে, একটা একটা খণ্ড তুমি দরকার হলে 2-3 বার মাপ করো, তুমি আরও এটাকে আরও বাড়িয়ে দাও, দরকার হলে এই যে লাইনটা আছে না, এই লাইনটা তুমি আরও বাড়াতে পারো। চাই এদিকে এই যে দুটো লাইন করলাম, এখানে 1, 2, 3, 4 এরকম করে এই লাইনগুলো তুমি বাড়াতে পারো। এই লাইন বাড়ালে কি হবে, তুমি সব দিকে হবে, সুবিধা হবে। আর দ্বিতীয়বার তোমাকে কোনো ছক বানাতে দিচ্ছে না, বুঝতে পারছো? এখানে ছক বানিয়ে করতে দিচ্ছে না, তোমাকে খালি দিমাগে রাখতে হবে। এই দাগগুলো আমি দিচ্ছি কী জন্য, এই দাগগুলো খালি আমি তোমাকে দেখানোর জন্য দিচ্ছি, বুঝতে পারছো? তোমরা দেখতে পাও, বুঝতে পারো, তার জন্য দাগগুলো দিচ্ছি। আর নাহলে আমার দাগের কোনো প্রয়োজন নেই, আমি দিমাগে রেখে নেবো যে এখানে আমাকে একটা লাইন হচ্ছে, এখানে একটা লাইন হচ্ছে, তো এই লাইনের মাঝে মাঝে কোনখানে লাইনগুলো হচ্ছে ওটা তোমাকে দিমাগে রাখতে হবে। ওই দিমাগ লাগিয়ে বলে তোমাকে ড্রয়িংটা করতে হবে, বুঝতে পারছো? এটা আমি প্র্যাকটিস করার জন্য তোমাকে দেখাচ্ছি। তো বেশিরভাগ তুমি প্রথমে প্র্যাকটিস করার জন্য তুমি এরকম করতে পারো, যাই বুঝতে পারছি, যেমন আমি করছি, চাই তুমি একটা ফটোকপি নিয়ে দিতে, মানে জেরক্সওয়ালা পেপার নিয়ে দিতে পারো, জেরক্স একটা ছবি বার করে, তারপর ওইটার উপরে তুমি দাগ দিয়ে দিতে পারো, ওটা বেশি সুবিধা মোবাইলের থেকেও, ওটা সাইডেও তোমার বড়ো থাকবে, বুঝতে পারছো? তো সেই হিসাবে করতে পারো।